খাদ্য এবং পুষ্টি দুই হিসেবে সবজি আমাদের কাছে গুরুত্বপূর্ণ পণ্য। পুজো, বিয়ে বা বিভিন্ন অনুষ্ঠানে সবজির দাম কমে বাড়ে। তবে ইদানিন্তন কালের মধ্যে সবজির দাম যখন আকাশ ছুঁয়েছিল, তখন মুখ্যমন্ত্রীর নির্দেশিকায় সারা রাজ্যের বাজারে ঘুরেছিল টাস্ক ফোর্স। তাদের নিয়মিত এবং কড়া নজরদারিতে কিছুটা হলেও হাঁফ ছেড়ে বেঁচেছিলেন সাধারণ মানুষ। কিন্তু গত এক মাস ধরে আরজিকর কাণ্ডে বিচার চেয়ে সারা রাজ্য যেভাবে উত্তপ্ত হয়েছে, তার আজ কিন্তু শহর শিলিগুড়ির মেধা মননে এবং পণ্যে এসে লেগেছে। টাস্কফোর্সের এবং প্রশাসনের নজর সরে যেতেই ব্যবসায়ীরা নিজেদের মুনাফা লোটার চেষ্টায় সবজির দাম গগনচুম্বী করেছেন। পাইকারি রেটের থেকে ত্রিগুণ বা চতুর্গুণ বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচা সবজি। একই অভিভাবকহীন সবজি বাজার, তার ওপর সামনে পুজো, সুতরাং আখের গোছাতে ব্যবসায়ীরা তৎপর। এই খবর আমাদের দফতরে আসতেই ক্যামেরা চলল শিলিগুড়ির সবজি বাজারগুলোতে। কি রয়েছে সেখানকার হাল হাকিকত, তা এখন আমরা জানাবো। সাথে ক্রেতারাই বা কি বলছেন এবং বিক্রেতাদের মুখে রয়েছে কি ভাষা, তাও আমরা শুনবো। দেখুন, যেমন লঙ্কা রেগুলেটেড মার্কেটে 20 থেকে 25 টাকা কেজি, খোলা বাজারে 80 থেকে 120 টাকা কেজি পর্যন্ত পৌঁছেছে। করলা 30 থেকে 40 টাকা রেগুলেটেড মার্কেটে, যা খোলা বাজারে পড়লে তার দাম 80 টাকা কেজি প্রতি হচ্ছে। পেঁয়াজ 15 থেকে 20 টাকা রেগুলেটেড মার্কেটের হিসেবে, যা খোলা বাজারে 60 টাকা কেজি প্রতি বিকোচ্ছে। অতি প্রয়োজনীয় আলু 25 থেকে 35 টাকা রেগুলেটেড মার্কেটের হিসেব, তা 40 টাকা কেজি দরে বিকোচ্ছে খোলা বাজারে। সুতরাং বোঝাই যাচ্ছে পাইকারি হিসেব থেকে অনেকটা বেশি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা তাদের পণ্য, এবং এই বিষয়টি প্রশাসনও দেখছে না। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ ক্রমশই বাড়ছে। বুধবার রেগুলেটেড মার্কেটে সবজি বাজারে পৌঁছালে ব্যবসায়ীরা দাবি করে বর্তমানে কাঁচা সবজির দাম রয়েছে নিয়ন্ত্রণের মধ্যেই। বেগুনের দাম ছিল 15 থেকে 20 টাকার মধ্যে, লঙ্কার দাম ছিল 20 থেকে 25 টাকার মধ্যে, বাঁধাকপি বিক্রি হয়েছে 20 থেকে 30 টাকার মধ্যে, টমেটো বিক্রি হয়েছে 27 থেকে 28 টাকা কিলো প্রতি দরে। এদিন বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, মাঝে বর্ষার কারণে সবজির মূল্য বৃদ্ধি পেলেও বর্তমানে তার সাধারণ মানুষের নাগালের মধ্যে রয়েছে। মূলত আমদানির পরিমাণ বেশি থাকার কারণে পুজোর আগে পাইকারি বাজার মূল্য সাধ্যের মধ্যে রয়েছে বলেই দাবি তাদের। বেগুন মনে করেন যে আজকে বিক্রি হলো 20 থেকে 25 টাকা। আরেকটা মনে করেন যে গোল বেগুন আছে, বিহার থেকে আসছে, ওইটা 15 থেকে 20 টাকা। আপ ডাউন হয়। মনে করেন যে আজকে মনে করেন কোনো গাড়ি ব্যালেন্স গাড়ি রাস্তায় রয়ে গেছে, তাজা গাড়িও চলে আসছে, সেই জন্য দাম আপ ডাউন হয়। লঙ্কার দাম মনে করেন যে বিক্রি হলো আজকে মনে করেন যে মহারাষ্ট্রের কিছু লঙ্কা আসছে, এটা বুলডানা বলে আর কি, ওই লঙ্কাটা বিক্রি হলো মনে করেন 45 থেকে 50 টাকা। আবার যেটা চালানি, যেটা মানে বাইরের থেকে আসছে, বিহার থেকে যেটা আসছে, ওটা 20 থেকে 25 টাকা। বাঁধাকপি বিক্রি হলো মনে করেন 20 থেকে 30 টাকা। কাঁচামাল বেশিরভাগ মনে করেন যে বাসি হয়ে গেলে দাম কম। যেরকম বাজারে কুয়াশ আজকে কম আছে, আজকে বিক্রি হলো মনে করেন 8 টাকা 9 টাকা, কালকে বিক্রি হচ্ছে 6 টাকা 7 টাকা। টমেটো মনে করেন বিক্রি হচ্ছে মনে করেন 27 টাকা 28 টাকা। এইভাবেই চলছে, কয়েকদিন থেকে এরকমই চলছে। মাঝখানে কিছুদিন বর্ষা টর্ষার জন্য দাম অনেক হাই ফাই হয়ে গেছিলো, বাইরের মাল আসতো না, लोकल माल नष्ट हो गई। এখন মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে। बाजार का हाल बुरा है, कोई सब्जी महंगा नहीं है, सब सब्जी सस्ता है। भिंडी बिक रहा है 15 रुपए किलो, बैगन 10 रुपए 12 रुपए किलो। टमाटर का बाजार में टमाटर व्यापारी को बहुत रुपया घाटा हो रहा है, 20 से 25 रुपए का रेट है। मिर्ची का बाजार अप एंड डाउन होता है, कभी 80-90, कभी होता है 40 रुपए किलो आज बिक रहा है। गाजर का रेट बेसी है, गाजर अभी लोकल गाजर नहीं है, পাহাড় का गाजर आता है, उसका रेट বেশি है। মহাবীর স্থানের হাটে গিয়ে দেখা গেল আলু, পেঁয়াজ, রসুনের দাম আকাশ ছোঁয়া। 50-60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাঁধাকপি। বেগুন 50 থেকে 60 টাকা, লঙ্কা 100 থেকে 120 টাকা, টমেটো 40 থেকে 50 টাকা। সবজির দাম এত বেশি যে 500 টাকা নিয়ে গেলেও পছন্দ মতো বাজার করা সম্ভব হচ্ছে না ক্রেতাদের পক্ষে। প্রশ্ন হলো, রেগুলেটেড মার্কেট যেখানে বেগুনের দাম 15 থেকে 20 টাকা, সেখানে কিভাবে 50 টাকায় পৌঁছায়? টমেটো 27 থেকে 40 টাকায় কিভাবে হচ্ছে? উত্তর দেননি ব্যবসায়ীরা। বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। আলুর দাম অনেক বেশি আছে, ইম্পসিবল, 500 টাকা কোনোদিন ব্যাগ ভরতে পারে না। পেঁয়াজও এখনও 60 টাকা, আলু 35-40 টাকা। হ্যাঁ, এই কী করে ব্যাগ ভরবে? রসুনও তো এখন তো 250 নাই 60 টাকা, 240 টাকা 300 টাকা এরকম নেয়। সব চড়া হয়েছে। হ্যাঁ, রাজ্য সরকার যে কী একটু দেখালো জনসাধারণকে, আর জনসাধারণ তো ওতেই নাচলো। হ্যাঁ, বাস, তারপর দেখছে রাজ্য সরকার আউট। এখন অবশ্য রাজ্য সরকারের গতি থাকাই মুশকিল। রাজ্য সরকার যা অবস্থা, তাড়াতাড়ি গতি ছাড়ে চলে যাওয়াই ভালো। কখনো দাম বাড়ে, কখনো দাম কমে। আলুর দামটা এখন একটু বেশিই চলছে, কোথাও 30 টাকা, কোথাও 35 টাকা। এই মুহূর্তে বাজার দরটা একটু চড়া আছে, লোকের পক্ষে সত্যি খুব কষ্ট।
3 কেজি আলুর দামই তো 100 টাকার উপরে নিয়ে নিচ্ছে। এই 30 টাকা কেজি আলু, এই যে পুরান আলু, এইটা হলো বোটাং আলু, 50-45, বোটাং 50-45, রসুন হলো 35 টাকা শো, 70 টাকা পোয়া, হ্যাঁ, পেঁয়াজ 50। সবজির দাম তো খুব কম আছে, মানে গরমের মধ্যে কাস্টমার আসে না, যা রোদ যা গরম, এরকম গরমের মধ্যে কাস্টমার আসে না। আলু তো এটা বেচতেছি আমি 20 টাকা কিলো, পেঁয়াজ 50 টাকা কিলো। হায়দারপাড়া বাজারে 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ, রসুন 400 টাকা কেজি, আলু বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি দরে, পটল বেগুন বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে, লঙ্কা 100 টাকা কেজি দরে। প্রশ্ন হলো, রেগুলেটেড মার্কেট যেখানে বেগুনের দাম 15 থেকে 20 টাকা করছে, সেখানে কিভাবে 50 টাকায় পৌঁছায় সেই দাম? অন্যান্য সবজির দামের মধ্যেও একইভাবে দামের হেরফের দেখা গেল। অবশ্যই দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, সেটা শুধু সবজির না, সব কিছুই বৃদ্ধি পাচ্ছে। সেটা যেভাবে অর্থনীতি চলছে, সেটা দ্রব্যমূল্য আরও বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। আর সেটাতে আর সেভাবে তো কিছু বলার নেই। আরজি করার বিষয়টা নিয়ে অবশ্যই সবাই চুপচাপ, এটা নিয়ে আরও যেভাবে আন্দোলন চলছে হয়তো আরও অনেক কিছুই হবে, কিন্তু সেভাবে কোনো ব্যবস্থা এখনও কর্পোরেশন থেকেও নেওয়া হয়নি, সরকার থেকেও নেওয়া হয়নি। যেটা একটা মানুষের এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশনটা কখনোই পূরণ হয় না, আর হবেও না। কিন্তু সেই কমিটি তো দেখি না, বাজারঘাট তো ডেলি আসে, কোনো চোখে পড়ে না। জিনিসপত্রের দাম দিনের দিন আকাশ ছুঁচ্ছে, বেড়ে চলেছে। এই পূজার সময় এইভাবে বাড়তে থাকলে তো প্রতিটা মানুষেরই খুব অসুবিধার মধ্যে পড়তে হবে। ওদের তো খালি বলেই শেষ, স্যার বাস্তব কোনো কিছু হচ্ছে কি? বাজারে আপনারাও তো বাজারে ঘুরে বেড়াচ্ছেন, দেখতেছেন তো অবস্থা মানুষের। আগে যে 1 কেজি নিত, সে এখন 100 গ্রাম নিয়ে বাড়ি যাচ্ছে। এই তো আমাদের পরিস্থিতি। কোনো সরকারই আর কি জনসাধারণ গরিবের জন্য চিন্তা ভাবনা করে না। ভোট আসলে পরেই ভোটের জন্য সবাই আগায় আসবে। দ্রব্যমূল্য বৃদ্ধি তার জন্য ঠিক না, এটা দ্রব্যমূল্য বৃদ্ধিটা হচ্ছে এটা সরকারের গাফিলতির জন্য। সরকার যদি একটু ঠিকমতো আপনার স্টেপ নেয়, তাহলে দ্রব্যমূল্য বৃদ্ধিটা আমার মনে হয় কম হবে। বাড়তেই যাচ্ছে। পেঁয়াজ 60 টাকা কেজি, এমনি নিউজে দেখাচ্ছে 30 টাকা কেজি, 40 টাকা কেজি। বাজারে আগুন লেগে গেছে যে কোনো জিনিসে। এই তো পরিস্থিতি চলছে। এখানে তো কিছুই হচ্ছে না, কোথায় আসতেছে কেউ তো দেখি না। তাহলে কি কর্পোরেশন নিয়ন্ত্রণ তো নাই কিচ্ছু, প্রশাসনের তো খবরই নাই, খালি টিভিতেই দেখা যায়। দেখো, কর্পোরেশন তো ভালো জিনিসই করতে চেয়েছিল, কিন্তু কর্পোরেশন করার পরে কয়েকদিন বাজার নিয়ন্ত্রণে ছিল, তারপরে আবার বাজার যেইকে সেই। কেন কর্পোরেশন থেকে বহু চেষ্টা করছে প্লাস্টিক ব্যান করার জন্য, কিন্তু দোকানদাররা প্লাস্টিক ব্যান করে না। তো কর্পোরেশন যাচ্ছে বাজার নিয়ন্ত্রণে আনতে, সেটা বহু চেষ্টা করছে, কিন্তু কর্পোরেশন যখন আসছে তার 5-7 দিন ঠিক থাকছে, 5-7 দিন পরে আবার যে কি সেই। এখন কর্পোরেশনের পক্ষে রেগুলার তো আর যাওয়া উচিত না। আজকে একটা বিধাননগরে গেল, কালকে হায়দ্রাপাড়া গেল, কালকে গুরুংবস্তায় গেল। প্রতিটা বাজারে তো কর্পোরেশনকে ঘুরতে হয়। যার মেয়ে গেছে তার যে দুঃখ, তার থেকে তো জনসাধারণের দুঃখ বেশি হয়ে গেছে। কেন আরজি করে ঘটনা নিশ্চয়ই যখন সিবিআইয়ের আন্ডারে দেওয়া হয়েছে, সিবিআই তদন্ত করছে, সিবিআই সব কিছু করছে, এটা ঠিক আছে, কিন্তু তাকে নিয়ে অতিরিক্ত কতগুলো জিনিস রঞ্জিত হচ্ছে। যেমন সেদিন আমিও দেখলাম বেশ কিছু ওখানে রাত্রিবেলায় তারা পিকেটিং করছে, সব করছে, কিন্তু মধ্য অবস্থায় অনেকে পিকেটিং করছে। এগুলো কি ঠিক? ওইগুলি গত 1 মাস আগের কথা বলে লাভ নেই, আজকের কথা বলে। গত 1 মাস আগের কথা এত তো বাবা চিন্তার ঠিকই আছে, বাজার মোটামুটি ঠিকই আছে। এখন তো সবাই আরজিকর নিয়েই ব্যস্ত, সেই জন্য হয়তো সবাই ওই দিকটা নিয়েই ব্যস্ত হচ্ছে, আর এইদিকে কোনো ধ্যান দিতে পারছে না, হতে পারে। তবে ইদানিং কিন্তু আর এইসব দেখতে পাচ্ছি না যে কর্পোরেশনের লোক এটা নিয়ে বা প্লাস্টিক নিয়ে বা দ্রব্য নিয়ন্ত্রণ নিয়ে এইসব কোনো আন্দোলন আর দেখতে পাচ্ছি না। জিনিসপত্রের দাম তো আপনিও হয়তো সবজি বাজারে যান, সব জিনিসের দামই বেড়েছে, সব জিনিসের দাম বেড়েছে, কিন্তু সেই নিয়ে কিন্তু যেটা আগে ছিল, সব বাজারে বাজারে গিয়ে গিয়ে দেখছিল যে বাজার কোন জিনিসের দাম বাড়ছে, কেন বাড়ছে, আলুর দাম কেন এত নিচ্ছ, কিন্তু এখন আর ওইসব ব্যাপারটা দেখছি না। আমার মনে হয় এটা আরজিকর নিয়ে একটু প্রশাসন বেশি ব্যস্ত আছে, আর এদিকে কোনো ধ্যান নেই।
পেঁয়াজ, আদা, রসুনের দাম নিয়ে চিন্তিত হলেও অন্যান্য কাঁচা সবজির দাম নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করছেন সুভাষপল্লী সবজি ব্যবসায়ীরা। বেশিরভাগ ব্যবসায়ী জানান সবজি বাজার এই মুহূর্তে মানুষের ধরা ছোঁয়ার মধ্যে রয়েছে। সবজির বাজার দাম এখন অনেকটাই কম। আলু 30 টাকা কিলো, বেগুন 40 টাকা কিলো, পটল 40 টাকা কিলো, ভেন্ডি 40 টাকা কিলো, কাঁকরোল 50 টাকা কিলো, গাজর 60 টাকা কিলো, বাঁধাকপি 40 টাকা কিলো, কোয়াশ 20 টাকা কিলো, শসা 50 টাকা কিলো। এখন সবজির আমদানিটা বেশি, ওই জন্য সবজির দামটা কম। যখন আমদানি একটু কম থাকে তখন সবজির দামটা একটু বেশি হয়। হয়েছে এবার আমাদের লোকাল মালের ফলনটাও বেশি হয়েছে, যার জন্য দামটা একটু কম। রসুনের আমদানিটা কম, একদম কম, যার জন্য মানে দাম বেড়ে গেছে। আদাও আমদানি কম, এর জন্য দাম বেড়ে গেছে। মানে মোটামুটি নিয়ন্ত্রণই আছে। ধরেন ফুলকপি 80 টাকা। হ্যাঁ, অন্য সবজির দাম মোটামুটি আপনার রেঞ্জের মধ্যেই আছে। এখন দেখেন সামনে পুজো আছে আর বর্ষা গেল, তো বর্ষার সময় এই সময় সবজির দাম একটু বেশি থাকে। তবে মাঝখানে যেরকম চরম দাম বেড়ে গিয়েছিল এখন সেই রেঞ্জ নাই, তার থেকে অনেকটা এখন কম আছে, তুলনামূলকভাবে কম আছে। প্রত্যেকবার এই সময় একটু এর থেকেও আরও বেশি থাকে, কিন্তু এখন মোটামুটি রেঞ্জের মধ্যেই আছে। আর এগুলো আসতে গাড়ি ভাড়া যা লাগে, গাড়ি ভাড়ার জন্যই জিনিসের দামটা আরও বেশি হয়। দেখেন কাঁচামাল জিনিসটা কি এক একজনের এক এক রকমভাবে কেনা থাকে, বুঝছেন তো। আর আমরা হচ্ছে ফ্রেশ মালটা চালা সাজা যেরকম দোকানদারি করি, আমরা তো একবারে বস্তা ধরে মাল কিনে আনি না। আমরা ধরেন টুকরির থেকে 5 কেজি, 7 কেজি, 10 কেজি, 2 কেজি, 2.5 কেজি এইভাবে মাল কিনি, তো যার জন্য এক একজনের এক এক রকম দামটা একটু কেনা পড়ে। তার কীরকম যে যেরকম কিনে সে সেরকমভাবে একটু করতে। এখনও মোটামুটি ধরেন পূজা পার হবে, তারপরে যদি লাইন মানে নিয়ন্ত্রণে আসবে পূজা অবধি, এখন এরকমই আশা করি থাকবে। লোকাল মালটা আমাদের আমদানি হবে, আমদানি হলে তখন আমাদের সবজির দাম অটোমেটিক কমে যাবে। এখন ফুলকপি, বাঁধাকপি এরা সব বাইরের থেকে আসতেছে, যার জন্য দামটা এখন একটু মোটামুটি বেশি আছে। অন্যদিকে ক্রেতাদের কথায় কাঁচা সবজির দাম অনেকটাই বেশি রয়েছে। একই আছে, বাজার দাম বেশি আছে, এই বাজার বেশি আছে, দাম বেশি আছে ব্যাস। শিলিগুড়ি ক্ষুদিরাম পল্লীর সবজি ব্যবসায়ীদের বক্তব্য, আগের তুলনায় সবজির দাম অনেকটাই কমে গেছে। সবজির দাম কমে যাওয়ার পরেও সেরকমভাবে লাভ হচ্ছে না। কেজি প্রতি সবজির দাম টমেটো 40 টাকা, পটল 40 টাকা, করলা 50 টাকা, বেগুন 60 টাকা কেজি, লঙ্কা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, আলু 30 টাকা কেজি এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। এখানেও দেখা গেল দরদামে হেরফের। রেগুলেটেড মার্কেটে যেখানে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে লঙ্কা, সেখানে ক্ষুদিরাম পল্লী সবজি বাজারে 80 টাকা লঙ্কার বাজার দর। বেগুনের ক্ষেত্রেও প্রায় 40 টাকার বেশি হেরফের রয়েছে। টমেটোর দামও অনেকটাই বেশি। সকলেই জানে রেগুলেটেড মার্কেটের থেকে অন্যান্য বাজারে দাম বেশি থাকাটাই স্বাভাবিক। পাইকারি মূল্যে তারা জিনিস কিনে এনে লাভ রেখে বাজারে বিক্রি করে থাকে, কিন্তু দামের যে হেরফের আমরা আপনাদের সামনে তুলে ধরলাম তা একেবারে স্বাভাবিক বলা চলে না। এবারে প্রশ্ন, দৈনন্দিন জীবনে সাধারণ মানুষের ওপরে কি প্রভাব পড়ছে এর? ব্যবসা তো খুবই খারাপ। সবজির দাম আপাতত মোটামুটি ঠিকই আছে, নর্মালেই আছে, বেশি নাই, সব কিছু সস্তার মধ্যেই আছে, সব এখানকারই রেট আছে। আসতেছে না, বাইরের গরম, বাড়ির থেকে বেরোচ্ছে না পাবলিক, লস তো হবেই, কম বেশি ডেলি লস হচ্ছে। যা মাল আনছি সেরকম ধরা পড়ে যাচ্ছে, দেখেনি তো সব কিছু একে একে পড়ে যাচ্ছে। তো ভালোই আছে, এখন একটু কমছে আগের থেকে। বর্তমানে এখন দাম তো কমই আছে, সবজির দাম কম আছে। লঙ্কা এখন 70 টাকা 80 টাকা কিলো, সব অ্যাভেলেবেল দাম আছে, সস্তায় আছে, অ্যাভেলেবেল আছে। কাস্টমার নেই, দেখেন না বাজার ফাঁকা, লোকজনই নেই, এখন সব সবজি সস্তা। অন্যদিকে ঘোগমালি শান্তিনগর বউবাজার এলাকায় অন্যান্য বাজারের তুলনায় দাম অনেকটাই কম। আলু প্রতি কেজি 30 টাকা, স্কোয়াশ 10 টাকা, বেগুন 40 টাকা, লঙ্কা 80 টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতারা প্রত্যেকেই সন্তুষ্ট বাজার দর নিয়ে। ব্যবসায়ীদের কথায় সামান্য লাভ রেখে ব্যবসা করছেন তারা, তাই ক্রেতাদের দাম নিয়ে কোনো অভিযোগ নেই। বাজারে তো সব জিনিসেরই দাম বেশি, কিন্তু সুভাষপল্লীতে দাম যেটা বেশি হয় সেটা এখানে হয়তো কিছুটা কম, এটাই। মাঝখানে দেখা গেছিল যে সরকার একটা টাস্ক ফোর্স গঠন করছে বাজারে নিয়ন্ত্রণ রাখার, তো সেটা কি এখন দেখছেন না কোনো পাচ্ছে? আমি দিনের মধ্যে বলি এখন হ্যাঁ, কদিন যে বাজার চেক করতে আসলো, এখন আর কোথায়, এখন তো সেই মূল্য বৃদ্ধি তো আবার সেই আগের মতো হয়ে গেছে। দাদা কোথা থেকে 1 কিলো দাম কমে দিয়েছে, 1 কিলো সেটা মাত্র 20 টাকা। এখন আর কোথায় দেখা তো যায় না, ওই প্রথম কয়েকদিন দেখা গেল আর কি। এখন তো যেমনকার বাজার তেমনই আছে। আর বাজার মূল্য কি একটু কিছু কম করলে তো ভালোই হতো আর কি, কারণ এখন সামনে পুজো টুজো আসছে, সবারই খরচাপাতি রোজগারপাতি তো সবারই একটু কম বেশি হয়ে গেছে।